নামাজ কি? নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে জমিনে রেখে বান্দা নিজেকে আল্লাহর সামনে হীন আর ছোট করে প্রকাশ করার নাম হলো নামাজ। নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার প্রিয় আমলগুলোর শ্রেষ্ঠ প্রিয় আমল। নামাজ কি? নামাজ ইসলামের মূল স্তম্ভগুলোর একটি অন্যতম স্তম্ভ। নামাজ কি? নামাজ মানুষের গুনাহ মাফির এক কষ্টি পাথর। নামাজ কি? নামাজ হলো মানুষ মুসলমান আর অমুসলমানের মাঝখানে পার্থক্য সৃষ্টি করার এক প্রধানত থার্মোমিটার। নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য এক শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম উপহার। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ঈমান ও মুমিনের আলামত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। মুমিনের তৃতীয় নম্বর আলামত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। এ পর্যন্ত মোটামুটি প্রায় 12টা জুমায় আমরা 3 নম্বর আলামত পর্যন্ত কথা বলেছি। আজকে আমাদের আলোচনার বিষয় মুমিনের 4র্থ নম্বর আলামত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হলো তারা যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তাদেরকে মুমিন বলা হয়। মুমিনের 4র্থ নম্বর আলামত। এখন সালাত কাকে বলে, এই নামাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নামাজ সম্পর্কে আলোচনায় বেশ কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ থাকবে। এর মধ্যে 1 নম্বর নামাজ কি, 2 নম্বরে নামাজের উদ্দেশ্য কি, 3 নম্বরে নামাজ আদায়ের পদ্ধতি কি, 4 নম্বরে নামাজের ফজিলত কি, 5 নম্বরে নামাজ না পড়লে তার ক্ষতি কি। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। এই প্রসঙ্গে আমরা 5টা বিষয় নিয়ে কথা বলবো। কয়টা? 1 নম্বর নামাজ কি, 2 নম্বর নামাজের উদ্দেশ্য কি, 3 নম্বর নামাজ আদায়ের পদ্ধতি কি, 4 নম্বর নামাজের ফজিলত কি, 5 নম্বর নামাজ আদায় না করলে তার ক্ষতি কি, শাস্তি কি, ইহকালীন ক্ষতি, পরকালীন ক্ষতি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ এই 5টা বিষয়ের একটা একটা করে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকের আলোচনার বিষয় নামাজ কি। প্রথমে এই কথা জানতে হবে
যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। এই নামাজকে নামাজ বলা যাবে কিনা? যেটাকে সালাত কোরআনে বললো সেটাকে নামাজ বলা যাবে কিনা, নাকি সালাতই বলতে হবে? সালাতকে সালাতই বলতে হবে না নামাজও বলা যাবে? দেখেন, কোরআনে কারীম নাযিল হয়েছে 7 ভাষায়। উনজিলাল কোরআনু আলা 7 আহরুফিন। হাদিসের কিতাবের মধ্যে আসছে কোরআনে কারীম নাযিল হয়েছে কয় ভাষায়? 7 ভাষায়, মানে 7 কিরাতে। হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদে নববীতে ঢুকলেন, দেখলেন একজন গ্রাম্য লোক, ভিন্ন এলাকার লোক, সে নামাজ তেলাওয়াত করতেছে। যে তেলাওয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল না, মিলতেছে না। না মিলার কারণে তিনি অপেক্ষা করতেছেন এবং নামাজ, ওই লোকটা নামাজ পড়তেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। উনি অনেক রাগান্বিত হচ্ছেন যে এই কোত্থেকে এই কিরাত পড়ে, কোত্থেকে এই তেলাওয়াত করে। নামাজের পরে তার গলার মধ্যে গামছাটা বাইন্ধা নবীজির দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, এই নামাজে কেমন কেমন জানি পড়ে, জুত লাগে না, কি পড়ে? নবীজি জিজ্ঞেস করেন, তুমি কি পড়তেছিলে? আমি অমুক সূরার এই আয়াত পড়তেছিলাম। পড়ো তো শুনি। তার ওই সাহাবী পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, তুমি কিভাবে পারো? আমি এভাবে পারি। আল্লাহ রাসূল বলেন, তারটাও ঠিক, তোমারটাও ঠিক। তারটাও ঠিক, তোমারটাও ঠিক। যেমন আমার পাশের এলাকায় মসজিদে একজন ইমাম সাহেব, তিনি নামাজের মধ্যে সূরা ইলাফি পড়তেছিলেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তিনি নামাজের মধ্যে কিরাত করেছিলেন কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখন সেই এলাকায় একজন মুরব্বী মানুষ ইন্তেকাল করছেন, তিনি ইমাম সাহেবের সাথে লেগে গেছেন। হ্যাঁ, সারা জীবন শুনলাম লিইলাফি কুরাইশ ইলাফিহিম, আর আপনি লিইলাফি কুরাইশ শিন ইলাফিহিম বলেন, শিন করতে গেলেন। সারা জীবন শুনলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আপনি করতে কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ বানাইলেন, নিল্লা করতে গেলেন। এটা নিয়ে তর্ক লেগে গেছে। পরে ইমাম সাহেব বলতেছেন, না আমারটা ঠিক, হ্যাঁ না আপনারটা ঠিক না, ঠিক একটা হবে, দুটো ঠিক হতে পারে না। তো ওই আল্লাহর বান্দা আমার কাছে আসছেন যে হুজুর এমন এমন একটা মাসআলা নিয়ে ওই লোকের সাথে আমার এই গন্ডগোল। আমি বললাম যে এটার 2 উত্তর। 1 নম্বর, মিলিয়ে পড়তে হলে আপনারটা ঠিক, ওয়াকফ করে পড়লে তারটা ঠিক। লিইলাফি কুরাইশ ওয়াকফ করলাম, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ওয়াকফ করলাম। এভাবে পড়লে ওনারটা ঠিক। আর যদি আপনি মিলিয়ে পড়েন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, তাহলে আপনারটা ঠিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যদি ওয়াকফ করে পড়েন তো ওনারটা ঠিক। আর যদি মিলিয়ে পড়েন তো একটা কায়দা আছে নুনে কুতনি ব্যবহার করার, কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ। তাহলে মিলিয়ে পড়লে আপনারটা ঠিক, ওয়াকফ করে পড়লে তারটা ঠিক। তবে আপনাকে দ্বিতীয় নম্বর উত্তর দেব, কোরআন শরীফে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা আছে। আপনি যতদিন ওই এলাকায় ইমামতি করবেন এই 2 সূরা আর পড়েন না, কারণ আরো তো 112টা আপনার আছে, ওগুলোর যে কোনো একটা পড়ে দিয়েন। এটা পড়লে যেহেতু ইশকাল করে, আপনি পড়েনও না, জীবনে আর কথা বলার সুযোগ পাবে না। কারণ এটা না পড়লে তো আপনার নামাজ হচ্ছে না এমন নয়। শুধুমাত্র যেহেতু তার প্রশ্ন আমার মতো করে পড়লো না কেন, অথবা আপনি আপনার মতো করে পড়লে সেই যখন প্রশ্ন করে, তখন যেহেতু ইখতিলাফের সম্ভাবনা, আপনি এই 2 সূরা ওই এলাকার মসজিদে আর কখনো কিরাত করেন না, বাকিগুলো দিয়ে আপনি পড়ায় দিয়েন, দেখবেন আর কোনো আওয়াজও উঠবে না, সমস্যাও হবে না। যাহা হোক, আমি বলতেছিলাম, বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত এবং ওই সাহাবীর তেলাওয়াত, নবীজি কি একটাকে ইকরার করলেন আর একটাকে ইনকার করলেন, না দুইটা ঠিক বললেন? তাহলে বুঝা গেল কোরআন শরীফ 7 কিরাতে নাযিল হয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের ইতিহাস, কোরআনে কারীম সংরক্ষণের ইতিহাস, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের সবগুলো আয়াত একত্র করেছিলেন। একত্র করে তিনি তার মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখেছিলেন। যখন নাকি খেলাফতের প্রয়োজন হতো মাসআলার, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খলিফার মেয়ে, তো ওনার কাছ থেকে এটার সমাধান বের করা সহজ ছিল। ওই একটা কপি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে এই কোরআনের কপিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তিনি সেটা তার কবজায় এনে তার মেয়ে নবীজির স্ত্রী আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাখলেন। তার কাছে রইল
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে মাসআলার সমাধান করতেন। কিন্তু মুসলমান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন ইসলামের দেশ, ইসলামের পরিধি চৌহদ্দি অনেক বিস্তৃত হয়ে গেল। বিভিন্ন অঞ্চলে জিহাদের ময়দানে মানুষকে পাঠানো হলো। তো এক জায়গায় এমন অবস্থান সৃষ্টি হলো যেই জায়গার মধ্যে একজন এক রাতে পড়ে, আরেকজন আরেক রাতে পড়ে, একজন এক রকমের তেলাওয়াত করে, আরেকজন আরেক রকমের তেলাওয়াত করে। তো ওখানে দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো। একজন বলে আমারটা ঠিক, আরেকজন বলে আমারটা ঠিক। দুজনের থেকে দাবি করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘোষণা দিলেন যে কুরাইশের তেলাওয়াতের কোরআন ছাড়া অন্য কোন কোরআন যার কাছে যেখানে যেই জায়গায় এটা সংরক্ষিত আছে সবগুলো জমা করো। মুসলমান সকল সাহাবায়ে কেরাম যারা কাগজে লিখেছিলেন, যারা পাতায় লিখেছিলেন, যারা পাথরে লিখেছিলেন, যারা ইটে লিখেছিলেন, যারা অন্য কোথাও লিখেছিলেন, সমস্ত কোরআনের অংশগুলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র আমাদের কাছে এখন যেটা আছে এটা রাইখা আর বাকি সবগুলো রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করলেন, কবজা করলেন এবং সারা দুনিয়ায় কোরআন কারীমের কপি করে 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 বিভিন্ন জায়গার গভর্নরদের কাছে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিলেন। মুসলমান বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন সংরক্ষিত ছিল, কিন্তু এক কপি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন সংরক্ষিত ছিল, এক কপি হযরত আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সব কিরাতকে একদম রাষ্ট্রীয়ভাবে কবজা করে এক কিরাতকে বাকি রেখে সেই কিরাতটাকে আরো কপি করে 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 সারা দুনিয়াতে ছড়িয়ে দিল। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে আমাদের হাতে কোরআন শরীফ উঠে গেল। আর এর আগ পর্যন্ত কোরআন শরীফ রাষ্ট্রীয়ভাবে এটা সংরক্ষিত ছিল। ও আল্লাহর বান্দাগণ, এরপর থেকে মাত্র একটা কোরআন শরীফ আমাদের কাছে আছে, এক কিরাত আমাদের কাছে আছে। বুঝতে হবে মুসলমান, যেহেতু সব ভাষায় কোরআন শরীফ নাযিল হয়েছে সেহেতু একটা শব্দকে ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ তাআলা পছন্দ করতেই পারেন। এজন্য শুধুমাত্র সালাতকে সালাতই বলতে হবে, অন্য কোনো ভাষা বলা যাবে না। এটা কখনোই হতে পারে না। যেই দেশের যেই অঞ্চলে যেই শব্দ দ্বারা নামাজকে সালাতকে নামাজ বুঝায়, নামাজকে নামাজ বুঝায়, সেই এলাকার সেই মানুষ তাদের নিজস্ব এলাকার শব্দ দিয়ে সেই ইবাদতের নামকরণ করতে পারবে, কোনো সমস্যা নেই। হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কতজন মানুষ মারা গেছে আপনারা জানেন? বদরের যুদ্ধে কাফেরদের 70টা মানুষকে হত্যা করা হয়েছিল। বদরের যুদ্ধে কাফেরদের 70টা বড় বড় নেতাকে বাইধা ছাগলের মতো মদিনায় নিয়ে আসা হয়েছিল। 70টা লোক ধরাশায়ী হয়েছে, 70টা লোক গ্রেফতার হয়েছে। এই 70 জনের সাথে নবীজির কি মুআমালা হবে? পরামর্শক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হলো মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কড়ি নাই, কিছুই ছিল না, যারা মুক্তিপণ দিতে বাহ্যিক দৃষ্টিতে টাকা পয়সা দ্বারা সামর্থ্য ছিল না, তাদেরকে আমাদের নবীজি দায়িত্ব দিয়েছেন, আমার 5 জন সাহাবীকে তুমি সুরিয়ানি ভাষা শিক্ষা দিবা, আমার 5 জন সাহাবীকে তুমি তুরিয়ানি ভাষা শিখাইবা, আমার 5 জন সাহাবীকে তুমি ইরানি ভাষা শিখাইবা, আমার 5 জন সাহাবীকে তুমি অমুক ভিনদেশী ভাষা শিক্ষা দিবা। ও মুসলমান বলেন, নবীজি যদি তাদেরকে দায়িত্ব দিয়ে সাহাবায়ে কেরামকে ভিনদেশী ভাষা শিক্ষা দেওয়ার জন্য এই মুক্তিপণের বিপরীতে এই দায়িত্বের উপর ভিত্তি করতে পারেন, তাহলে বোঝা গেল ভিন্ন দেশের রাষ্ট্রীয় ভাষা শিক্ষা করা নবীজির সুন্নাত। যেহেতু নবীজি নিজে শিখেন নাই, বরঞ্চ সাহাবীগণকে শিখিয়েছেন, সুতরাং মুসলমান হিসেবে ইংরেজি শিখবেন, নবীজির সেই সুন্নাত মনে কইরা যদি শিখেন কোনো সমস্যা নাই। ফার্সি শিখেন, নবীজির সেই ভাষা মনে করে যদি শিখেন কোনো সমস্যা নাই। সুতরাং যে অঞ্চলের যেই ভাষায় কথা বলে সেই ভাষার পরেও ইসলামের ভাষা আরবিকে অবশ্যই মাথার উপরে রেখে শিক্ষা অর্জন করতে হবে। এই পাশাপাশি অন্য কোনো ভাষা যদি কেউ শিখতে চায় তো আমাদের নবীজি নিজেই শিখিয়েছেন, সুতরাং আমরাও শিখতে পারবো। ভিন্ন দেশী ভাষায় কথা বলা কোনো সমস্যা নাই, সেটা বলা যাবে। সুতরাং কোরআনে যেটাকে সালাত বললো সেটাকে আমরা বলে থাকি নামাজ, কোরআন যেটাকে সাওম বললো সেটাকে আমরা বলে থাকি রোজা, কোরআন যেটাকে যাকাত বললো, যাকাত বললো সেটাকে আমরা বলে থাকি দান। সুতরাং সেই যাকাতকে দান বললে কোনো সমস্যা নাই, যাকাতকে যাকাত বলা যাবে, রোজাকে কি বলে সাওমকে রোজা বলা যাবে, সালাতকে নামাজ বলা যাবে। এজন্য মুসলমান নামাজ বলে আমরা কি মনে হয়? নামাজ বললে আমরা কি বুঝি? রুকু সিজদা ওয়ালা যে ইবাদত সেটাকেই তো বুঝি নাকি? সুতরাং আমার আজকের আলোচনার বিষয় হলো নামাজ কি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি ইনশাআল্লাহ নামাজের
বিস্তারিত বর্ণনা বলবো ইনশাআল্লাহ। নামাজ কি আজকের আলোচনা? নামাজ কি? নামাজ নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে জমিনে রেখে বান্দা নিজেকে আল্লাহর সামনে ছোট করে প্রকাশ করার এক অন্যতম মাধ্যম, সেটার নাম হলো নামাজ। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গকে জমিনে রেখে আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করার নাম নামাজ। বুঝতেছেন আপনারা? নির্দিষ্ট সময় কেন বললাম? এজন্য যে জোহরের সময় আসর চলবে না। আপনাদের কি মনে হয় জোহরের সময় আসর চলবে? একটা কথা মনে রাখবেন, প্রতি ওয়াক্ত নামাজের সময় হওয়ার সাথে সাথে আসমান থেকে সেই ওয়াক্ত নামাজ নাজিল হয়, ফরজ হয়। প্রতি ওয়াক্ত নামাজের সময় হওয়ার সাথে সাথে যারা দুনিয়াতে আছে তাদের উপরে আসমান থেকে ওই ওয়াক্তের নামাজ নাজিল হয়। এজন্য মুসলমান ফজরের নামাজ 2 রাকাত নাজিল হয়, যোহরের নামাজ 4 রাকাত নাজিল হয়। আপনারা বলেন তো একজন মুকিম ব্যক্তির জন্য যোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ। কয় রাকাত? একজন মুসাফির ব্যক্তির জন্য যোহরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। সুতরাং আমাদের মাযহাব তথা হানাফি মাযহাবের অনুমতে নামাজ মুসাফিরের জন্য 2 রাকাত পড়া আজিমত, রুখসত নয়। রুখসত মানে সুযোগ, 4 পড়লেও পড়তে পারো, 2 পড়লেও পড়তে পারো না। আমাদের মাযহাবের কথা হলো 2ই পড়তে হবে। কেন? কয় আমার কাছে সময় আছে, 4 পড়ে নিলে সমস্যা কি? ফজরের নামাজেও তো তোমার সময় ছিল, 4 পড়ে নিতে পারবা। কথা বলেন, ফজরের নামাজেও তো সময় ছিল, 4 পড়া যাবে কেন? আসমান থেকে নাজিল হয়েছে কত রাকাত? সুতরাং তেমনি ভাবে মুসাফিরের জন্য সফর হালতে সফররত অবস্থায় যোহরের নামাজ নাজিলে হয়েছে 2 রাকাত, আপনি 4 রাকাত পড়বেন কেন? নাজিলে হয়েছে 2 রাকাত, আপনি 4 রাকাত পড়বেন কেন? সুতরাং আল্লাহর হুকুমটা আজিমতের মঞ্জালায় থাকবে, রুখসতের নয়। এজন্যই মুসলমান প্রতি ওয়াক্ত নামাজ সময় হওয়ার আগে সেই নামাজ কারো উপরে ফরজ হয় না। যেহেতু ফরজ হয় না সেহেতু ওই নামাজ ফরজ হওয়ার আগে আদায় করলে সেটা আদায়ও হবে না। এজন্য কোন ব্যক্তি যদি বলেন যে আমি তো যোহরের নামাজ পড়া চট্টগ্রামের সফরে যাবো, আসরটাও পড়ালো, মাগরিবটাও পড়ালো, আপনার উপরে আসরের নামাজ ফরজ হয় নাই, আপনার উপরে মাগরিবের নামাজ ফরজ হয় নাই। বলেন তো আপনি যদি যোহরের পরে আসরের নামাজ আর মাগরিবের নামাজ আদায় করে নেন, ফরজ এখনো হয় নাই, এর মধ্যে আপনি যদি মারা যান ফজিলত পাবেন না। যদি মনে করেন যে কোন ব্যক্তি আসরের নামাজ আদায় করার আগেই মারা গেল, নামাজ ওয়াজিব হওয়ার আগেই মারা গেল, ওই ব্যক্তির জন্য কি আসরের নামাজ কাজা করা লাগে, মাগরিবের নামাজ কাজা করা লাগে? যেহেতু আসরের নামাজ কাজা করা লাগে না, মাগরিবের নামাজ কাজা করা লাগে না, কেন? এজন্য যে ওই ব্যক্তির উপরে সেই নামাজগুলো ফরজ হয় নাই। যেহেতু ফরজ হয় নাই সেহেতু মারা গেলে কাজা করা লাগে না, যেহেতু ফরজ হয় নাই সেহেতু বেঁচে থাকলেও আদায় করা লাগে না, আদায় করা ফরজ হবে না। এজন্য মুসলমান নির্দিষ্ট সময়, আমি বললাম নির্দিষ্ট সময়ে, কেন বললাম নির্দিষ্ট সময়ে? এজন্য যে যোহরের টাইমে আসর পড়া যায় না, আসরের টাইমে মাগরিব পড়া যায় না, মাগরিবের টাইমে এশা পড়া যায় না, এশার টাইমে ফজর পড়া যায় না, ফজরের টাইমে যোহর পড়া যায় না। এই মুসলমান একজন ইমাম সাহেব যদি যোহরের নামাজের ইমামতি করে, কেউ এসে এখানে আসরের নামাজের ইক্তেদা করলে সহি হবে না। একজন যদি কোনো ব্যক্তি আসরের নামাজের ইমামতি করে, কোনো ব্যক্তি যদি বলে যে আমি যোহর আদায় করে নেই, ওই ইক্তেদা সহি হবে না। কেন? নির্দিষ্ট টাইমের নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, নির্দিষ্ট পদ্ধতিতে। নির্দিষ্ট পদ্ধতিতে আমাদের নবীজি পদ্ধতি শিক্ষা দিয়েছেন কিনা? বলেন না, নবীজি নির্দিষ্ট পদ্ধতি শিক্ষা দিয়েছেন কিনা? কোন দিক ফিরে নামাজ পড়া নামাজের পদ্ধতি? কোন দিক ফিরে? না পশ্চিম বলবেন কেন? কিবলার দিক। আপনার জন্য পশ্চিম কিবলা, আরেকজনের জন্য তো উত্তর হয়, আরেকজনের জন্য তো পূর্ব হয়। এমন উত্তর দিবেন যেটা জামি' লিজামি'ল আফরাদ হয়, এমন উত্তর দিবেন যেটা মানে আন দুখুলিল গায়র হয়, জামি' মানে হয়। বলে হুজুর জামি' মানে কি? মানে অন্য কেউ ঢোকার সুযোগ না পায় আর কেউ এতে বের না হয়ে যায়। এজন্য উত্তর দিব এমন ভাবে যে সবাইকে শামিল করে। বলেন তো আমরা নামাজ পড়ি কোন দিক ফিরে? যার যেদিক কিবলা সে সেদিক ফিরে নামাজ পড়ে। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি নিয়ত করে কাবা শরীফের যখন নাকি নামাজ পড়তে গেছি তা ইচ্ছা করে আমি পূর্ব দিকে দাঁড়াই একদিন পড়ছি,
দিকে দাঁড়ায় পড়ছি, আরেকদিন দক্ষিণ দিকে দাঁড়ায় পড়ছি, আরেকদিন ওই কোনায় দাঁড়ায় পড়ছি, একদিন ওই কোনায় দাঁড়ায় পড়ছি। কেন? যাতে করে তুমি চারদিকে ফিরে নামাজ পড়ার সুযোগ হয়। বাংলাদেশে জীবনটা শেষ করলে একদিকেই ফিরে নামাজ পড়লাম, একবার যদি কাবা শরীফ যেতে পারি, চারদিক ফিরে নামাজ পড়লে জীবনে সারা বিশ্বের সকল মানুষ যতদিক ফিরে নামাজ পড়ে, আমি একাই ততদিক ফিরে নামাজ পড়েছি। এটা আমি ইচ্ছে করে পড়েছিলাম। যাহা হোক, আপনাদের কারো ভালো লাগলে এটা করে আসবেন। মুসলমান আল্লাহর বান্দাগণ, তো নির্দিষ্ট পদ্ধতিতে পড়তে হবে। যদি কোনো ব্যক্তি উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, কিবলা হইছে আমাদের জন্য। আমাদের হিসাব করেন, আমাদের কিবলা কোন দিক? আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে, উত্তর দিক ফিরে নামাজ পড়ে, তাহলে পদ্ধতি না হওয়ার কারণে উত্তর দিক দক্ষিণ দিক ফিরে নামাজ পড়লে নামাজ হবে না। যতদূর আমি বললাম যে নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ পড়তে হবে, নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ পড়তে হবে। ও মুসলমান, আমরা ইনশাআল্লাহ নামাজ আদায়ের তৃতীয় নম্বর আলোচনা যখন করব, তখনই আপনাদের সামনে নামাজ আদায়ের পদ্ধতি বিস্তারিত তুলে ধরব। হাত কোথায় উঠাবো, হাত কিভাবে বাঁধবো, রুকু কিভাবে করব, কেরাত কিভাবে পড়ব, কেরাতের পরে আমরা মুক্তাদিরা কি করব, ইমাম সাহেব কি করবে, ইমাম সাহেব কেরাত পড়বে কি পড়বে না, মুক্তাদি কেরাত পড়বে কি পড়বে না। নামাজ আর আলোচনার তৃতীয় নম্বর অধ্যায় যখন আমি কথা বলবো নামাজ আদায়ের পদ্ধতিগত বিষয় নিয়ে, তখন ইনশাআল্লাহ নামাজের চুলচেরা আলোচনা করব। আপনারা উপস্থিত থাকবেন, গভীরভাবে খেয়াল করে শুনবেন। যদি কারো প্রয়োজন মনে হয় যে হুজুর আপনার কথাগুলোর হাদিসের রেফারেন্স দেখানোর জন্য কিতাব নিয়ে আসেন, আমি ইনশাআল্লাহ ইতিপূর্বে আপনাদের সামনে কিতাব দিয়ে প্রমাণ করে দেখিয়েছি। সুতরাং আমরা কিতাবের ব্যাখ্যাও নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা মাসআলা কিতাবের লেভেল সহ, পৃষ্ঠা সহ, ইবারত সহ ইনশাআল্লাহ দেখিয়ে দেব। নামাজ আদায়ের পদ্ধতিগত আলোচনায় যখন আসবো, তখন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হবে। 3 নম্বর, শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গকে জমিনে রাখতে হবে। বলেন তো, শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গকে কি করতে হবে? জমিনে রাখতে হবে। কোন ব্যক্তি যদি পিঠ দিয়ে সিজদা করে হবে, কোন ব্যক্তি যদি পেট দিয়ে সিজদা করে, বুক দিয়ে সিজদা করে হবে। সুতরাং মুসলমান, নামাজ আদায়ের জন্য শরীরের নির্দিষ্ট অঙ্গ লাগাইতে হবে। সেই অঙ্গগুলো কি কি? অঙ্গগুলো হলো মাথার তুলি আর পায়ের তালু। মাথার তুলি আর পায়ের তালু, এই দুইটাকে একত্র করে জমিনে লাগাইবেন, তো নিজেকে সবচাইতে ছোট করে প্রকাশ করা হবে। এখন আমরা এমন এক জায়গায় আছি যে আমাদের পায়ের তালু আর মাথার তুলি একসাথে মাটিতে রাখা যায় না। এখন কি করব? তো পায়ের পক্ষ থেকে আঙ্গুলের অগ্রভাগ পায়ের তালুর প্রতিনিধি, আর মাথার পক্ষ থেকে কপাল মাথার তুলির প্রতিনিধি। এই দুই জায়গার থেকে আমরা দুই জায়গাকে জমিনে রাখলাম। সুতরাং এট টাইম কোন ব্যক্তির যদি দুই পায়ের আঙ্গুল উঠে যায়, তাহলে ওই ব্যক্তির নামাজ ফাসেদ। সুতরাং কোন ব্যক্তির যদি মাথার এই কপালটা জমিন থেকে উঠে যায় সিজদায়, ওই ব্যক্তির নামাজ ফাসেদ। কেন? এজন্য যে সিজদার মূল উদ্দেশ্যই হলো কপাল এবং হাতে পায়ের আঙ্গুলগুলো জমিনে থাকতে হবে। এখন আমি মাথার তালু আর মাথার তুলি আর পায়ের তালুকে জমিনে রাখতে গেলে আমার মাঝখানে 2-4টা অঙ্গের সহযোগিতা নিতে হয়। সেই অঙ্গগুলোর একটা হলো হাঁটু, আর একটা হলো আমাদের হাত। এই হাতের তালু আর হাঁটু দুটাকে সহযোগী হিসাবে বানিয়ে আমরা মাথার তুলির পক্ষ থেকে এই কপাল আর পায়ের তালুর পক্ষ থেকে আঙ্গুলের অগ্রভাগ, এই দুই জিনিসকে একত্রে জমিনে রাখলাম। আর নিজেকে আল্লাহর সামনে দুনিয়ার সবচাইতে নিম্ন, নিকৃষ্ট, ছোট, ক্ষুদ্র, একদম হীন আর মর্যাদাহীন বলে আল্লাহর সামনে নিজেকে প্রকাশ করলাম। নির্দিষ্ট নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ রাখতে হবে, নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ রাখতে হবে। ও মুসলমান, নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ জমিনে না রাখলে সেটার নাম নামাজ হবে না, সিজদা হবে না। যদিও আমাদের দেশে কতিপয় লোক এমন আছেন যারা বলে মনে মনে নামাজ পড়লে হয়ে যায়। আমার মনে আছে 2005 সালে আমি দারুল উলুম দেওবন্দ ছিলাম। তো পাসপোর্ট ভিসা করে গেছি, কিন্তু একদম নতুন মানুষ ছিলাম। তো রিজার্ভেশন টিকিট পাইলেই সেদিনে আমার গাড়িতে উঠতে হবে। তো চালু ডাব্বায় উঠেছে। চালু ডাব্বা, আপনারা যারা ইন্ডিয়াতে গেছেন তারা বুঝবেন। চালু ডাব্বা মানে লোকাল, যেটা মানে রিজার্ভেশন ডাব্বার পাশাপাশি আর একটা থাকে চালু ডাব্বা। সেখানে আপনার টিকিট করবে ঠিক, কিন্তু সিট কনফার্ম নাই। যায় যে যেখানে পায় এখানে বসে যায়, উপরেও শুয়ে যায়, বসে যায়, নিচে নিচে, একেবারে হিজিবিজি অবস্থা। আমি ওই ডাব্বায় গিয়ে উঠলাম। তো ওখানে গিয়ে জানালার পাশে, যেহেতু হাওড়া স্টেশন থেকে প্রথম গাড়িটা ছাড়বো, একদম সবার আগে দৌড় দিয়ে উঠছি। জানালার পাশে আমি সিট নিয়ে খিড়কির সাথে জানালার সাথে আমার ব্যাগটাকে তালা দিয়ে আটকায় বসে রয়েছি। আল্লাহর কি মহিমা, একেবারে
কালো টুপি, কালো টুপটা, কালো পায়জামা, কালো জুতা, একদম কালো কালো ভরা একজন আল্লাহর বান্দা ওই ডাব্বায় উঠছে, আমার পাশে বসছে। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম তার বাড়ি হলো কুমিল্লা, সে যাচ্ছে আজমির শরীফ। আমিও পাশে বসে আমি যাচ্ছি নিজামুদ্দিন হয়ে, এরপরে আমি যাবো দেওবন্দ। পরে কলকাতা থেকে দিল্লিতে আমাদের ওই গাড়ি যেতে সময় লাগবে 25 ঘন্টা। কত ঘন্টা বলেন? 25 ঘন্টায় একটা লোকের পাশাপাশি থাকলে হেল লাগে তো বাড়ি ঘরে আত্মীয় স্বজনের মতো সম্পর্ক হয়ে যাওয়ার কথা। একেবারে রীতিমতো আরো বেশি বাংলাদেশি। একদম আলোচনা করতে করতে এক পর্যায়ে তার সাথে অনেক সখ্যতা হলো, বন্ধুত্ব হলো। তিনি যাবেন কোথায়? আজমির শরীফ, আমি যাব দেওবন্দ। যখন রমজান মাস ছিল আমি রোজা রাখতেছিলাম, কিন্তু মানুষের এত চাপ ইন্ডিয়াতে এই ট্রেনের মধ্যে বসে নামাজ পড়তে পারতেছিলাম না। মাগরিবের আগ মুহূর্তে আমি ওনার সাথে আফসোস করতেছি যে রোজা তো রাখতেছি, নামাজটা তো পড়তে পারতেছি না। তিনি আমাকে বলতেছেন, কি বলেন নামাজ পড়তে পারেন? আমি তো নামাজ পড়ি। আরে লোকটা আমার সাথে থাকে, আমার সাথে বসে আছে, অথচ সে বলে নামাজ পড়ে। আমার তো বিশাল ভাবে দিলে লাগছে, কেমনে নামাজ পড়ে? তো মাগরিবের নামাজে দুইজন একসাথে ইফতার করলাম, এরপরে নামাজ আদায় করার জন্য বেচারা এমনি করে বসলো। আমি তো বেসুর তালে আছে, আমি দেখতে যে কি করবো, কেমনে নামাজ পড়বো, রুকু কেমনে করে, সেজদা কেমনে করে। আপনারা বলেন তো, নামাজে কিয়াম করা ফরজ না? নামাজে কিয়াম করা, একটা কিয়াম ছুটে গেলে নামাজে কিরাত করা, নামাজে রুকু করা, নামাজে সেজদা করা, নামাজে আখেরি বৈঠক করা। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে নামাজে 6টা ভিতরের ফরজগুলোর একটাও যদি ছুটে যায়, এখন আমি সেই ব্যক্তির নামাজের দিকে তাকায় রয়েছি, সে এভাবে বসে রয়েছে, কতক্ষণ পরে এমন আর এমন করছে একটু। আমি বললাম যে আপনি কি নামাজ পড়ছেন? হ্যাঁ নামাজ পড়ছি। নামাজ কেমনে বললেন? রুকু কই করলেন, সেজদা কই করলেন, কিয়াম কই করলেন? না, নামাজ আমি মনে মনে পড়ছি। নামাজ মনের কাজ। নাউজুবিল্লাহ করতেন না? আপনারা বলেন তো, নামাজ মনের কাজ না শরীরের কাজ? জিবরাইল আলাইহিস সালাম যখন আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আমাদের নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমান হলো মনের কাজ। তুমি মন দিয়ে আল্লাহকে বিশ্বাস করবা, পরকালকে বিশ্বাস করবা, নবীগণকে বিশ্বাস করবা, ফেরেশতাদেরকে বিশ্বাস করবা। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? তো আমাদের নবীজি বলেছেন, আন তুকিমাস সালাত, তুকিয়াজ যাকাত, তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, রাস্তা যদি তোমার নিরাপদ হয়। বলেন তো, ইসলাম জিজ্ঞেস করলেন আর নামাজের কথা বললেন, ঈমান জিজ্ঞেস করলেন আর আল্লাহর উপর ঈমানের কথা বললেন। কি বুঝা গেল? ঈমান মনের কাজ, ইসলাম শরীরের কাজ। ইসলাম কিসের কাজ? নামাজ কি শরীরের নয়? কথা বলেন, নামাজ শরীরের নয়। যে সকল লোকেরা বলে মনে মনে নামাজ পড়লে হয়ে যাইব, ওই সকল লোকদের গলাটারে সিলাই করে আটকাইয়া কইবেন যে তোরা মনে মনে খাইয়ালা, মনে মনে খাইলেও হয়ে যাইব। ওই সকল লোকদের নিচের জায়গাগুলো বন্ধ করে দিয়ে কইবেন যে মনে মনে পেশাব পায়খানা কইরা হয়ে যাইব। ও মিয়া, নামাজ যদি মনে মনে হয় তো পেশাব পায়খানা মনে মনে হইব না কেন? নামাজ যদি মনে মনে হয় তো খাওয়া মনে মনে হইব না কেন? নামাজ যদি মনে মনে হয় তো চাকুরিও মনে মনে হবে না কেন? নামাজ যদি মনে মনে হয় দুনিয়ার সব কাজ মনে মনে হবে না কেন? বুঝতে হবে মুসলমান, নামাজ এটা আল্লাহ প্রদত্ত এক সুনির্দিষ্ট পদ্ধতির ইবাদত। এটা মনে মনে নয়, এটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আদায় করতে হয়। সুতরাং আমি এই জন্যই বললাম, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে একত্রে জমিনে রেখে আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করার নাম হলো নামাজ। কথা বুঝতেছেন কি আপনারা? নামাজ কি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই ইসলাম 5টা স্তম্ভ আছে, এর মধ্যে অন্যতম স্তম্ভ হলো ঈমান। অন্যতম স্তম্ভ কি? এরপরে আরো 4টা স্তম্ভ আছে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ। মুসলমান, আমরা তো বাংলাদেশী, আমাদের জায়গায় জায়গায় লম্বা এমন সফর হয় না, যে সফরের কারণে প্রতিমধ্যে আমাদেরকে কিছু কিছু সময় বিশ্রাম নিতে হয়। এরকম লম্বা সফর আমাদের নাই। এরপরেও ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে 2 বার হোটেল করে, 2 বার আমাদেরকে হোটেলে নামার সুযোগ করে দেয়। কিন্তু আপনি বলেন, আমি যখন সাহারানপুর থেকে কলকাতা আসতেছিলাম, এক ট্রেনে আমরা 38 ঘন্টা ছিলাম। আপনারা বলেন তো, এক ট্রেনে 38 ঘন্টা থাকলে
ও মুসলমান, এই জন্যই সফরের জন্য যারা আরব ক্রান্তিতে অথবা ওই পাহাড়ীয় দেশে এলাকাগুলো যারা সফর করেন, ওনারা লম্বা সফরের মাঝে কোথাও তাঁবু টানান, কোথাও তাঁবু টানাইয়ে সেখানে কয়েক সময় কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, সেখানে গোসল করেন, সেখানে খাওয়া দাওয়া করেন, এরকম জায়গায় জায়গায় বিশ্রাম নেওয়ার ব্যবস্থা থাকে। এজন্য আমরা তাঁবু সাধারণত বুঝি না, কিন্তু একটা তাঁবু দিয়ে আমাদের মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের একটা উন্নত একটা ব্যাখ্যা করেছেন। ইসলাম পাঁচটা স্তম্ভের উপর দাঁড়ানো, তার অর্থ হলো যখন কোনো তাঁবু টানাইতে হয় তখন মাঝখানে একটা উঁচা বাঁশ দিতে হয়। এই উঁচা বাঁশটা দেওয়ার পরে ওখানে একটা উপরে একটা গিট্টু লাগিয়ে কাপড়টাকে চারটা কোণা বের হয়। এক কোণায় ওখানে একটা খুঁটি, দ্বিতীয় কোণায় এখানে একটা খুঁটি, তৃতীয় কোণায় আরেকটা খুঁটি, চতুর্থ কোণায় আরেকটা খুঁটি যদি দেয় তো উপরের এই বড় বাঁশটা লাগানোর পরে চার কোণায় চারটা খুঁটি দিয়ে একটা কাপড়কে এভাবে দিলে সুন্দর একটা তাঁবু তৈরি হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম হলো এরকম একটা তাঁবুর মতো পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে অন্যতম মাঝখানের খুঁটিটা হলো ঈমান, ডান পাশেরটা নামাজ, বাম পাশেরটা রোজা, এরপর একটা যাকাত, এরপর একটা হজ। চার কোণায় চারটা খুঁটি দিয়ে আল্লাহ তাআলা ঈমানের একটা স্তম্ভ তৈরি করেছেন, একটা তাঁবু তৈরি করেছেন। আর এই ছায়ার নিচে তাঁবুর ভিতরে যারাই নিজেদেরকে দাখিল করে নিবে, প্রবেশ করে নিবে, ওই ছায়ার অভ্যন্তরে আল্লাহ কুদরতি হাতে তাদেরকে হেফাজত করবেন। এবার আপনারা বলেন তো, যদি একটা খুঁটি ছুটে যায়, তিন পাশের তিনটা খুঁটি আছে, একটা খুঁটি ছুটে গেছে, বলেন তো বাতাসে পাবে কিনা? পাবে না। দ্বিতীয় খুঁটিটা যদি উঠে যায়, একদিক পুরো খুলে যাবে, তৃতীয় খুঁটি একদিক উঠে যাবে, চতুর্থ খুঁটি, চারটা উঠে গেল। মুসলমান বলেন, চারটা খুঁটি যদি ছুটে যায়, মাঝখানের খুঁটিটাও নড়বড়ে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, যে কোনো সময় প্রবল বাতাসের তীব্রতায় আঘাতপ্রাপ্ত হয়ে সেটা ভেঙে পড়ে যেতে পারে। এজন্যই আমাদের নবীজি বলেন, ফামান তারাকাহা তারাকা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজের স্তম্ভকে মজবুত ধরে রাখলো, ওই ব্যক্তি পুরো তাঁবুটাকে মজবুত ধরে রাখলো। আর যেই ব্যক্তি ওই তাঁবু, নামাজের তাঁবুটার এই একটা স্তম্ভকে যে দুর্বল করে দিল, সেই জন্য পুরো ঈমান আর স্তম্ভকে দুর্বল করে দিল। সুতরাং নামাজ কি? নামাজ হলো ইসলামের একটা স্তম্ভ, নামাজ হলো ঈমানের একটা স্তম্ভ, নামাজ হলো ঈমান শক্তিশালী রাখার একটা কোণ, একটা সাইড, একটা শক্তি, একটা শক্তি। মুসলমান, যদি আমার নামাজ ছুটে যায় তো দেখবেন আস্তে আস্তে রোজাও ছুটে যাবে, যদি রোজা ছুটে যায় তো দেখবেন হজ ছুটে যাবে, যদি হজ ছুটে যায় তো দেখবেন যে আপনার ওই কোরআন রোজাও ছুটে যাবে। একটা একটা করে যখন নাকি সবগুলো ছুটে যাবে তো দেখবেন আপনার যে ঈমানটা আছে, শয়তান এই ঈমানের উপর আক্রমণ চালাবে, শয়তান ঈমানের উপরে হাওয়া চালাবে, তখন ওই শয়তানের দমকা হাওয়ার কবলে পড়ে আপনার ঈমানের শক্তিটাও কমে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্যই মুসলমান, আসসালাতু ইমাদুদ্দিন, বলেন নামাজ কি? নামাজ ঈমানের একটা স্তম্ভ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের একটা স্তম্ভ, একটা ভিত, একটা খুঁটি। নামাজ কি? নামাজ ইসলামের একটা স্তম্ভ, একটা খুঁটি। এরপরে আমাদের নবীজি আবার বলতেছেন নামাজ কি? আমাদের নবীজি বলেন, নামাজ হলো একজন মানুষ মুসলিম কি অমুসলিম এই দুটার পার্থক্য সৃষ্টির এক কষ্টি পাথর। মুসলিম কি অমুসলিম এই দুটার মাঝে পার্থক্য সৃষ্টির কষ্টি পাথরের নাম কি? তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। কাফেররা নামাজ পড়ে না, আর যারা নামাজ ছেড়ে দেয় তারা নামাজ ছেড়ে দেয়। আমি তো বলি, মরা মানুষ আর মিথ্যুক মানুষ দুটোটা সমান। মিথ্যুক আর মৃত দুজন সমান। কেন? কারণ মৃত্যুরে কেউ দেখে না, আর মৃত্যুকে কেউ দেখতে পারে না। কথা বুঝতেছেন? মৃত মানুষটাকে কেউ দেখে না, আর মৃত্যুকে কেউ দেখতে পারে না। ঠিক তেমনি ভাবে বেনামাজি আর কাফের সমান। কেন? কাফেররা নামাজ তাদের নাই, আর মুসলমান যারা নামাজ ছেড়ে দেয় ওরাও নামাজ পড়ে না, তাহলে দুটোটা সমান হয়ে গেল। আমাদের নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বান্দা আর একজন কাফের, ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। নামাজ ছেড়ে দেওয়া, এটা হলো বান্দা মুসলমান কি কাফের, এটা পার্থক্য সৃষ্টির এক অন্যতম কষ্টি পাথরের নাম কি? নামাজ। নামাজ। ও মুসলমান, এজন্য আমাদের নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো।
যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো। মুসলমান সে কাফের হয়ে গেল এটা আমরা বলবো না, কিন্তু কাফেরদের মতো কিছু কাজের মধ্যে একটা কাজ করে নিল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে, সেই ব্যক্তি কুফরি করলো, কুফরি করলো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এজন্য নামাজ হলো মুসলিম অমুসলিমের মাঝখানে পার্থক্য সৃষ্টির এক কষ্টি পাথরের নাম। কি বলেন না? কি নামাজ? কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজের কাছে যায় না। সুতরাং এই দুইজনের মধ্যে পার্থক্য কোথায় রইল? এজন্য মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। নামাজ কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আমাদের নবীজি বলেন, as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে বেশি প্রিয়। কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? বলেন না, কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর পরে জিজ্ঞেস করেন, হুজুর এরপরে কি? আমাদের নবীজি বলেন, মা বাবার সাথে সদাচরণ করা আল্লাহর কাছে বেশি প্রিয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? আমাদের নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনারা একটু ওজন দেন, নামাজ মসজিদে, জিহাদ ময়দানে, এই দুই প্রিয় ইবাদতের মাঝখানে হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণের কথা মাঝামাঝি আল্লাহ তাআলা আল্লাহর রাসূল রেখেছেন। তার মানে আল্লাহর কাছে দুই প্রিয় ইবাদতের মাঝখানে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ইবাদত হলো সন্তান মা বাবার সাথে সদাচরণ করতে হবে। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে বেশি প্রিয় বলেন তো, যেটা বেশি প্রিয় সেই কাজটা যদি বিপরীত হয় তাহলে কি বেশি অপ্রিয় হয় না? কি মনে হয়? যেটা বেশি প্রিয় হয় এমন করলে, সেটা বিপরীত করলে স্বাভাবিক অপ্রিয় থাকে না, বেশি অপ্রিয় থাকে। এই জন্যই যারা মা বাবার সাথে অসদাচরণ করে তাদের জমিনের উপরে দুনিয়ার শান্তি মাটির নিচে দাফন হয়ে যায়, শান্তি পায় না। আমাকে এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছেন, হুজুর ইজ্জতময় জীবন এবং রিজকের বরকত কিভাবে পাবো? আমি বললাম, আকাশওয়ালাকে সন্তুষ্ট রাখো আর জমিনওয়ালাকে সন্তুষ্ট রাখো, তো দেখবে তোমার সব সুন্দর হয়ে যাবে। আকাশওয়ালা হলেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আকাশওয়ালা খুশি থাকবেন। জমিনওয়ালা হলেন মা বাবা, মা বাবাকে সন্তুষ্ট রাখো তো আকাশওয়ালা খুশি, জমিনওয়ালা খুশি, তোমার সব রাস্তা খুলে যাবে, সব রাস্তা খুলে যাবে, সব রাস্তা খুলে যাবে। মুসলমান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহর বান্দাগির পাশাপাশি মা বাবার সদাচরণের হুকুম করেছেন। সুতরাং আল্লাহকে খুশি রাখো, মা বাবাকে খুশি রাখো, দুজন খুশি জগৎ খুশি, দুজন খুশি জগৎ খুশি, দুজন যদি সন্তুষ্ট জগৎ সন্তুষ্ট। এই দুই জায়গায় যদি তোমার সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারো তো দেখবা দুনিয়ার সব ঘাঁটি তোমার জন্য খুলে গেছে। এজন্য আল্লাহর বান্দাগণ মা বাবাকে খুশি রাখবেন, আল্লাহকে খুশি রাখবেন। আল্লাহকে খুশি রাখার জন্য আল্লাহ তাআলা প্রথম মুহাব্বত আর পছন্দের ইবাদত কি নাযিল করেছেন? নামাজ। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আমাদের নবীজি বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল আর পছন্দের আমল হলো as-salatu liwaqtiha, টাইম মতো নামাজ আদায় করা। টাইম মতো কি করা? ও মুসলমান, টাইম মতো যারা নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের কসম করেছেন, আল্লাহ তাদের কসম, ওয়াস-সাফাতি সাফা ওয়াস-সাফাতি সাফা ওয়াস-সাফাতি সাফা। আমাদের মুফাসসিরিন کرام লিখতেছেন, কাতার বদ্ধদের কসম করে আল্লাহ নিজের উলুহিয়তের প্রমাণ করেছেন, ইন্না ইলাহাকুম ইলাহু ওয়াহিদ ওয়াস-সাফাতি সাফা। মুফাসসিরিন کرام কাতার বদ্ধদের তাফসীর করতে গিয়ে বলেন, জিহাদের ময়দানে মুজাহিদরা কাতারবদ্ধ থাকে, আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর সামনে কাতারবদ্ধ থাকেন, নামাজরত মুসল্লিগণ নামাজের মধ্যে কাতারবদ্ধ থাকেন।
আল্লাহ এক এক একক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। মুসলমান, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ নামাজীদেরকে কি সুন্দরভাবে বলেছেন, নিশ্চয়ই নামাজীরা হলো সফলকাম, নামাজীরা হলো সফলকাম। এজন্য যারা নামাজ টাইম মতো পড়ে তারাই হবে সফলকাম, যারা কাতারবদ্ধভাবে নামাজ আদায় করবে তারাই হবে সফলকাম। পক্ষান্তরে সূরা মাউনের মধ্যে নামাজীদেরকে ধমকি দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদেরকে পিটানি দেব, ওই সকল নামাজীদেরকে ধমকি, নামাজীদের জন্য ধমকি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে কোতাহি করে, অলসতা করে, বিলম্ব করে, নামাজ থেকে গড়িমসি করে, নামাজে বেখেয়াল থাকে, নামাজ থেকে দূরে থাকে, নামাজকে অনীহা করে, নামাজ থেকে নিজেরা অন্য কাজে ব্যস্ত পড়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিয়ে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ধমকি। কারা কারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজ নিয়ে গড়িমসি করে, কি বলে, নামাজ থেকে দূরে থাকে, অনীহা ভাব দেখায়, নামাজে বেখেয়াল থাকে, নামাজে উদাস থাকে, নামাজে উদাসীনতার সাথে নামাজ পার করে, ওদেরকে আল্লাহ তাআলা কি দিলেন? ধমকি। ধমকি বলেন কি দিলেন? সুতরাং নামাজ টাইম মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় আমল। নামাজ কি? নামাজ বান্দার সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় আমল। বলেন নামাজ কি? আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। নামাজ কি? আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। নামাজ কি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো নামাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআ বাইনাল জুমআ ওয়া রমাদান বাইনার রমাদান। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজগুলো আদায় করবে, এক রোজা থেকে অন্য রোজা পর্যন্ত রোজাগুলো আদায় করবে, অর্থাৎ জুমার নামাজ আদায় করলো, পরবর্তী জুমা, রমজান মাসে রোজা রাখলো, পরবর্তী রোজা রাখলো, এক ওয়াক্ত নামাজ পড়লো, পরের নামাজ আদায় করলো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এইভাবে আদায় করবে, তো এক ওয়াক্ত আর ভিন্ন ওয়াক্তের মাঝখানে যে টাইমটা অতিক্রান্ত হয়েছে, এই টাইমের মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি গুনাহ করে, তো 2 নামাজে তার গুনাহগুলোকে মুছে দেবে। সুবহানাল্লাহ। এক সাহাবী, কিতাবের মধ্যে আসছে, এক সাহাবী খেজুর বিক্রি করেন, বুঝিয়েন। এখন যুবক সাহাবী, নতুন সাহাবী, এখনো পর্যন্ত ভিতরে ভিতরে পুরোপুরি ঢুকে নাই, সিল করে নাই, থাকে না এরকম? তো এমন একজন সাহাবী যখন খেজুর বিক্রি করতে গেছেন, একটা মহিলা আসছে যে আমার একটু ভালো খেজুর দেখো, গুদামে ভালো খেজুর আছে। তো মহিলা গুদামে ভালো খেজুর দেখতে গেছে, আর পিছন দিয়ে এই সাহাবী গিয়ে বেটির একটা চুমা দিয়ে ফেলছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই চুমাটা দিছে যতক্ষণ, এরপরে হঠাৎ করে হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, সাথে সাথে নবীজির দরবারে গিয়ে হাজির। মুসলমান, একটা কথা মনে রাখবেন এবং কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, আমাদের আল্লাহ কোরআন শরীফ কি একত্রে নাযিল করছেন না বারবার? একত্রে নাযিল করছেন না পর্যায়ক্রমে? যে সময় যেই ঘটনার সৃষ্টি হয়েছে, সেই সময় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছে। আপনারা বলেন আগে আয়াত না আগে ঘটনা? বলেন না আগে আয়াত নাযিল হয়েছে না আগে ঘটনা ঘটেছে? ও মুসলমান, বলেন তো, আয়াত যদি ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হওয়ার দরকার হয়, তাহলে আয়াত নাযিল হওয়ার সময় হইলে ঘটনা ঘটার সময় হয় কিনা? কথা বুঝেন নাই? আয়াত নাযিল হবে ঘটনার উপরে, এখন ঘটনা না থাকলে আয়াত নাযিল হবে কিভাবে? এজন্য মহান রব্বুল আলামিন যতদিন নবীজি বেঁচে ছিলেন, ততদিন আয়াত নাযিল হওয়ার জরুরত ছিল, ততদিন সাহাবায়ে কেরামের মাধ্যমে বিভিন্ন ঘটনা আল্লাহ ঘটাইছেন। কেন ঘটাইছেন? এজন্য যে ঘটনা না ঘটলে আয়াত নাযিল হবে না। এজন্য নবীজির জীবন দশায় সাহাবীর দ্বারা জিনা সংঘটিত হয়েছে, নবীজির জীবন দশায় সাহাবীর দ্বারা চুরি সাব্যস্ত হয়েছে, নবীজির জীবন দশায় সাহাবীর দ্বারা জিহার হয়েছে, নবীজির জীবন দশায় সাহাবীর উপরে তহমতের ঘটনা ঘটেছে। মুসলমান, ভালো করে মনে রাখেন, আমাদের নবীজির ইন্তেকালের পরে 110 হিজরি পর্যন্ত সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। আল্লাহর কসম করে বলে, একজন সাহাবীও জীবনে চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, অন্যের প্রতি অন্যের হক নষ্ট করেন নাই, মিথ্যা বলেন নাই, চুরি করেন নাই, গুনাহ করেন নাই, জিহার করেন নাই, গীবত করেন নাই, শিকায়েত করেন নাই, হারাম কোনো কাজ সাহাবায়ে কেরাম করেন নাই। কেন করেন নাই? নবীজির জামানায় কেন করেছেন? নবীজির জামানায় করেছেন যেহেতু আয়াত নাযিলের দরকার, সেহেতু ঘটনার প্রয়োজন, আল্লাহ ঘটনা ঘটাইছেন, এরপরে আয়াত নাযিল করছেন। নবীজি চলে যাওয়ার পরে সাহাবীগণ করেন নাই, কেন করেন নাই? আয়াত নাযিলের দরকার ছিল না, এজন্য ঘটনার দরকার ছিল না। আমাদের কোন সাহাবী নবীজির ইন্তেকালের পরে একটা গুনাহে লিপ্ত হন নাই, একটা গুনাহে লিপ্ত হন নাই। আল্লাহ কুদরতি হাতে তাদেরকে হেফাজত করছেন।
কিন্তু নবীজির জীবন দশা কেন ঘটলো? বলেন না কেন ঘটলো? ঘটনা আগে ঘটতে হবে, আয়াত করতে আইব। এই জন্য অনেক ঘটনা আছে, সব ঘটনা বলার সময় আমি একটুকুন বললাম। সাহাবী ঘটনাটা ঘটাই দিলেন, একটা মহিলাকে চুমা দিয়ে দিলেন, নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করে ফেলছি, শাস্তি দেন। নিজে কয় অন্যায় করে ফেলছি, শাস্তি দেন। আমাদের নবীজি চুপ রইলেন। পরের ওয়াক্ত নামাজে আদায় করলেন, ওই সাহাবী নামাজ আদায় করলেন। তিনি আবার দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করে ফেলছি, শাস্তি দেন। আমাদের নবীজি চুপ রইলেন, কিছু বললেন না। পরের ওয়াক্ত নামাজে আবার ওই সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করে ফেলছি, শাস্তি দেন। আমাদের নবীজি বলেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছো? কয় জি ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত পড়ছি। আমাদের আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। তুমি আমাদের সাথে যে 3 ওয়াক্ত নামাজ আদায় করেছো, এই 2 ওয়াক্ত নামাজের মাঝখানে তোমার ঘটে যাওয়া এই ঘটনা তোমার এই নেক কাজ দ্বারা মুছে গেছে, আল্লাহ পরিষ্কার করে দিলেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নামাজ মানুষের গুনাহকে চুষে চুষে নিয়ে যায়। নিশ্চয়ই নামাজ মানুষের গুনাহ মাফির একটা প্রধান মাধ্যম। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজি আমাকে সাথে নিয়ে রওনা দিয়েছেন। কদ্দুর যাওয়ার পরে শীতকালে, আপনারা মেহগুনি গাছ দেখছেন না, শীতকালে একেবারে পাতাগুলো শুকাইয়া কেমন কেমন জানি হলদা বর্ণ হয়ে যায়। এরপরে নাড়া দেওয়ার আগেই বাতাস আসলেই পাতাগুলো ঝরে যায়। আমাদের নবীজি এমন একটা গাছকে হাতে ধরলেন, ধইরা এভাবে একটা ঝাঁকুনি দিলেন, সবগুলো পাতা ঝরঝর করে নিচে ঝরে পড়লো। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বললেন, এই আবু যর, দেখো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো এই গাছ থেকে যেভাবে সব পাতা ঝরে পড়ে গেল, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো ওইভাবে ঝরে ঝরে পড়ে যায়। আমাদের নবীজি জিজ্ঞেস করেন আরেক হাদিস, সময় কম, আমি খুব সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা হাউস থাকে, আর ওই হাউসের মধ্যে যদি কোনো ব্যক্তি একেবারে সাবান দিয়ে 5 বার গোসল করে, বলো তো তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই ব্যক্তি যেন একটা হাউসের মধ্যে 5 বার গোসল করলো, ওই ব্যক্তি গোসল করলে যেমন তার জীবন, তার শরীরে কোনো কি বলে ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ভালো, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না। মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। সুতরাং মুসলমান, আমি এটুকু বলতে চাচ্ছিলাম, যেই ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করবে তার গুনাহ হবে না, গুনাহ থাকবে না। তাহলে কি বোঝা গেল? নামাজ হলো উম্মতের গুনাহ মাফির এক মস্ত বড় মাধ্যম। গুনাহ মাফির এক মস্ত বড় মাধ্যম। নামাজ কি? নামাজ হলো উম্মতের গুনাহ মাফির একটা হাতিয়ার। নামাজ কি? নামাজ হলো এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহর দেওয়া একটা উপহার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ওই নামাজটাকে আল্লাহ তাআলা আল্লাহ নিজের বাড়িতে ডাইকা নিয়ে দিয়েছেন। আপনারা বলেন তো, আমার বাড়িতে আপনি যদি মেহমান হয়ে আসেন, তো আমি আমার বাড়ির গাছের ফল দুর্বলটা দেব না দেখতে শুনতে সবচেয়ে সুন্দর যেটা ওটাই দেব? কথা বলেন। কাঁঠাল আছে 3-4টা, একটা পিছন দিয়া পাকা, একটা দিক দিয়ে পেট মারা, আরেকটা একেবারে সুন্দর মন্দর। একটা পেঁপে আছে 3-4টা, সুন্দর পেঁপেটা আমি দেব নাকি একদম মরাটা দেব? ও মুসলমান, আপনি আমার বাড়িতে যখন মেহমান হয়ে আসবেন, তো আমি আপনাকে উপহার দেব সেরাটা। আর যখন আপনার বাড়িতে আমি মেহমান হয়ে যাই, তখন কোনটা নিমু বড়, কিন্তু ভিতরে মাল থাকবো দুর্বল। এই জন্য আরেকজনের বলার মুসলমানি অথবা বিয়ের অনুষ্ঠানে দেখবেন এত বড় বড় সেট নিয়ে যায়, ভিতরে গ্লাস থাকে 3-4টা, প্যাকেট থাকে এত বড়। কি বুঝেননি? তার মানে উপরের প্যাকেট দেখায় বড়, মাল দেয় কম। কথা বুঝতেছেন আপনারা? আমার বাড়িতে আইনা আমি সেরাটা উপহার দেই, আপনার বাড়িতে মেহমান হয়ে আমি দুর্বলটা নিয়ে যাই। ও মুসলমান, আমাদের আল্লাহ আমাদেরকে যতগুলো ইবাদত দান করেছেন, যতগুলো ইবাদত দিয়েছেন, সবগুলো দুনিয়াতে আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। কিন্তু নামাজ আল্লাহ তাআলা দুনিয়া থেকে নবীজিকে নিজের বাড়িতে মেহমান বানাইয়া হাতে উপহার দিয়েছেন। কি মজার কথা! 50 ওয়াক্ত দিয়েছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নিয়ে নবীজি আসতেছেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পাইছে। আপনারা বলেন না, আমার এই এলাকায় যদি 50 টন গম দেওয়া হয়, তো সাধুবাদ দেব, খুশি হব। 50 টন দিছে, কারণ আমি চাই আমার জনগণ 10 কেজির পুলটা পাক। কম দিলে তো কম পাবে, বেশি দিলে বেশি পাবে। যেহেতু আমার নবীজি উম্মতের আমলের জন্যই তো আসছেন, এখন 50 ওয়াক্ত আমল পাইয়া নবীজি খুশি হয়ে গেছে। আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম কত ধৈর্য করেন না, জান। আল্লাহ তাআলা এনে অনেক হিকমত রাখছেন। আল্লাহ তাআলা নিজের হাবিবকে
বারবার নিজের কাছে আনার জন্য মাঝখানে দারোয়ান রেখে দিয়েছে, খালি পাঠাইবি আমার কাছে, আমি একটু দেখবো, আমি একটু দেখবো। তো বারবার গেছেন, বারবার গেছেন, কয় ওয়াক্ত শেষ পর্যন্ত আমাদের কাছে আনছেন? 5 ওয়াক্ত। আমাদের আল্লাহ তাআলা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, মানুষকে দেন, নেন না, দিতে জানেন, নিতে জানেন না। ও মুসলমান, এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন, মান আমিলা সালিহান ফালাহু আজরু আমসালিহা, আমি 50 দিছি 50, তোমার এই রিকোয়েস্টের কারণে আমি কমাতে কমাতে 45 কমায় দিলাম। 5 ওয়াক্ত নিয়ে উম্মতের কাছে যান, আর আপনার উম্মত 5 ওয়াক্ত যদি আদায় করে তো আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। আমি কি বললাম? নামাজ হলো, এই ঘটনাকে বিস্তারিত বর্ণনা করলে, চোচরা আলোচনা করলে অনেক সময় লাগবে। সুতরাং নামাজ কি? এই প্রশ্নের উত্তরে হলো নামাজ আল্লাহর দেওয়া বান্দার জন্য এক শ্রেষ্ঠতম বিশেষ উপহার। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার এক প্রধান মাধ্যম। ও মুসলমান, এইভাবে নামাজ কি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমরা অল্প কয়েকটা বললাম। সর্বপ্রথম নামাজ কি? নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ে, শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে জমিনে রেখে বান্দা নিজেকে আল্লাহর সামনে হীন আর ছোট করে প্রকাশ করার নাম হলো নামাজ। নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার প্রিয় আমলগুলোর শ্রেষ্ঠ প্রিয় আমল। নামাজ কি? নামাজ ইসলামের মূল স্তম্ভগুলোর একটি অন্যতম স্তম্ভ। নামাজ কি? নামাজ মানুষের গুনাহ মাফির এক কষ্টি পাথর। নামাজ কি? নামাজ হলো মানুষ মুসলমানের অমুসলমানের মাঝখানে পার্থক্য সৃষ্টি করার এক প্রধানত থার্মোমিটার। নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য এক শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম উপহার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের এই উপহার গ্রহণ করার তৌফিক দান করুন। নামাজের আরো বিস্তারিত নামাজের পরিচয় বললে অনেক সময়ের দরকার। আজকে এতটুকুন। ইনশাআল্লাহ সামনের জুমা আমরা নামাজের উদ্দেশ্য আলোচনা করব। সবাই আগে আগে চলে আসবেন। আগে আগে আসলে আগে আগে কথাগুলো বিস্তারিত শুনলে একটু কিছু পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।